আক্রান্ত বনকর্মীরা, বনকর্মীদের মারধরের অভিযোগ স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। আমার উচিত ছিল নাকি আমরা কাজ করতে ঠিক কি হয়েছিল জানবো। দেবব্রত রয়েছে সঙ্গে। দেবব্রত, একদমই দেখো, বেশ কয়েকদিন ধরেই বাঁকুড়া জেলায় 66টি হাতি রয়েছে। এর মধ্যে 7টি হাতি সোনামুখী রেঞ্জে চলে আসে। ধানসিমলা জঙ্গলে এই কদিন হাতি অবস্থান করছিল। এবার ধানসিমলা জঙ্গল থেকে এই হাতিগুলিকে ড্রাইভ করছিল বনকর্মী অর্থাৎ হোলাপাটির কর্মীরা। তারপরে ড্রাইভ করার সময় যেমনটাই অভিযোগ বন দপ্তরের, সেই সময় বাঘসুলা গ্রাম সংলগ্ন এলাকায় যখন ওই হাতিগুলি আসে ঠিক তখনই গ্রামবাসীরা হোলাপাটির সঙ্গে বচসায় জড়িয়ে যায়। এরপরেই যেটা অভিযোগ যে গ্রামবাসীরা হোলাপাটি কর্মীদের বেধড়ক মারধর করে, রাতের অন্ধকারে তাদের বেধড়ক মারধর করে। ঘটনায় দুজন বনকর্মী গুরুতর আহত হয়। বন দপ্তরের অভিযোগ যে হাতির গতিপথে তারা বাধা সৃষ্টি করছিল। তারা বলতে গেলে তাদের সঙ্গে বচসা হয়, তারপরেই কিন্তু এই ধরনের মারধর করা হয়। এই ঘটনার কথা জানানো হয় সোনামুখী থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সোনামুখী থানার পুলিশ এবং এই ঘটনায় আর কারা জড়িয়ে রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সোনামুখী থানার পুলিশ। তবে জানানো হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে হাতির গতিপথে কেউ যেন বাধা সৃষ্টি না করে, কারণ হাতি নিচের গতিতে চলতে থাকে। কারণ হাতি কখন কোথায় যাবে সেই কথা কেউ বলতে পারে না। অর্থাৎ হাতি হোলাপাটি টিম তাদের কাজ এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে হাতিকে ড্রাইভ করে নিয়ে যাওয়া হাতির গতিপথ অনুসারে। এবার সেই কাজ করতে গিয়ে কিন্তু বাধা সৃষ্টি এবং মারধর রক্তপাতের সৃষ্টি। ইতিমধ্যে একজন বনকর্মী কিন্তু সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দুজনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ। আমি মনে করতে হাতিটা চলার সময়তে কিছু দুষ্কৃতী আমার উপর হামলা করে, পাথর ছুঁড়ে মারে। তার জন্য আমাদের দু একজন হোলাপাটির আঘাত হয়। মানে আমাদের ওদেরকে হসপিটালে নিয়েছিল, তাদেরকে ছাড়া হয়েছে। আমি 2 দিন ধরে এখন বেডে শুয়ে আছি, এখন আমার ছুটি পাইনি। ধানসিমলা জঙ্গলে 7টি হাতির একটি দল ছিল। সে হাতিগুলো যখন আমরা রিলোকেট করি, আমাদের এলিফ্যান্ট স্কোয়াডের মেম্বাররা হাতিটা যখন ওখান থেকে অন্য জঙ্গলে নিয়ে যাচ্ছিল, হাতিটা কিছু দূর নিয়ে যাওয়ার পরেই ধানসিমলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশকুলে গ্রামের কিছু লোকজন এসে আচমকায় হাতির গতিপথে বাধা দেয় এবং আমাদের ছেলেদের উপর আক্রমণাত্মক হয়ে ওঠে। আমাদের 2জন ছেলেকে মারধর করে আমাদের তরফ থেকে একটা কমপ্লেন দেওয়া হয় এবং পুলিশ তদন্ত চলছে। এই ঘটনায় আরও যারা জড়িত আছে তাদের খোঁজে পুলিশ তদন্ত চালাচ্ছে। রাতে রাজ্য সড়কের উপর হাতির দল, 60 নম্বর জাতীয় সড়কের উপর 30 থেকে 35টি হাতির দল চলে আসে। ফলে গাড়ি চলাচল থমকে যায়। মানিকপাড়া থেকে কলাইকুণ্ডা পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। হাতির দলটিকে অবশেষে জঙ্গলে ফিরিয়েছেন বন দফতরের কর্মীরা।